মানুষে ডাকে নারকেল বাগানই কয় যে ওই পাশে নারকেল বাগান আছে তো একটা, ওইটার নামে নাম করে নিয়েছিল নারকেল বাগান। সাংঘাতিক। এটা হচ্ছে ঢাকা সদরঘাট। আমরা এখান থেকেই লঞ্চে উঠব চরকুকরিতে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমরা হঠাৎ করে আজকে বেরিয়ে গেলাম, বের হয়েছি অ্যাকচুয়ালি আমরা যাবো ভোলার উদ্দেশ্যে বের হয়েছি। তো ভোলার বেতুয়া ঘাটে আমরা গিয়ে নামবো। আমরা এখন যে লঞ্চটাতে আছি এটার নাম হলো এমবি ফারহান। এই লঞ্চটাতে করে আমরা বেতুয়া ঘাট পর্যন্ত পৌঁছাবো, তারপর আমরা আপনাদেরকে বেতুয়া থেকে চরফ্যাশন গিয়ে চরফ্যাশনের মধ্যে যা যা আছে জ্যাকব টাওয়ার থেকে শুরু করে আর যা যা কাভার করা যায় সব কিছু আমরা আশা করি আপনাদেরকে দেখাতে পারবো। এখন আমরা যে লঞ্চটাতে আছি, এখন অ্যাকচুয়ালি আমরা লঞ্চটার মধ্যে যেই কেবিন রুম বলতে কোম্পানির যে কেবিন রুমগুলো, ওই কেবিন রুম পাই নাই, যার কারণে আমরা স্টাফ রুমে আছি। তো এই স্টাফ রুমটা একটু কনজাস্টেড, বাট ঠিক আছে, আমাদের জন্য ঠিক আছে, আমাদের দুইজনের জন্য জায়গাটা যথেষ্ট বড়। আমরা ভাবছিলাম সিঙ্গেল কেবিন নিব। কঠিন ড্রাইভার রে, ড্রাইভার গাড়ি কি তুই চালাইতেছ? আমরা এখন আছি চরফ্যাশনে। লঞ্চ থেকে আমরা চরফ্যাশনে নামলাম। চরফ্যাশন থেকে আমরা এখন যাব হচ্ছে আপনার চর কচ্ছপিয়া। চরফ্যাশন থেকে চর কচ্ছপিয়া যাইতে আমাদের লাগে হচ্ছে প্রায় 200 টাকার মতো আমাদের ভাড়া লাগছে। আর মাঝপথে আমরা যখন আসলে এমন একটা পরিবেশ দেখি, মাছের জন্য জাল বানাইতেছে, চারপাশে নারিকেলের বাগান, না দেখে আসলে আমরা থাকতে পারলাম না। আপনাকে এটা তো ব্যাট দেওয়ার লেগে জাল না? ইলিশ মাছ ধরে, ইলিশ মাছ। ও ধরার মাছ শেষ, অবরোধ, নদীতে অবরোধ, গেলি এখন ধরে লিব পুলিশে। অবরোধ কত দিনের? আপনার 22 তারিখ, 22 দিন হয় 3 দিন জায়গা। নৌকা নৌকা নেক্সট নাই। অনেকে তো দেখে চুরি করে ধরে ধরে নামে ধরা খেয়ে যায়, ধরা খেয়ে জেল। ও আর অনেক জেল জেল দিব, সারাই না কোনো লোক নেই। ঢুকছে তো ঢুকছে, ঢুকছে তো ঢুকছে, সাড়ে বাকি কোনো আছে আমলিগের কোনো নেতা আছে যে বলাইব, সব পড়ে গেছে। পুরো নতুন করে সিলেতেছেন নাকি? রিপু করে সিটে গেছে, আবার সিলেতে হয়। আচ্ছা, দিয়ে চলে আইছ যাস নাই? জাতির উদ্দেশ্যে কিছু বলেন। জাতির উদ্দেশ্যে প্রচুর গরম, এর মধ্যে গরমের মধ্যে গরম টি-শার্ট পরে আসছি। ছুটিয়ে তোর কচ্ছপিয়া না এটা? তোর কচ্ছপিয়া থেকে আমরা যাবো এখন কুকরি মুকরি। ভ্রমণে বের হইলে একটা বিষয় যেটা, যে আপনি এত নতুন অনেক কিছু দেখবেন যেটা আপনি এর আগে কখনো দেখেন নাই। আর এখানকার আপনার পরিবেশ কখনো মনে হচ্ছে খুব রৌদ্র, আবার অনেক ছায়াবৃত একটা এরিয়া। সব কিছু মিলিয়ে দেখা গেছে আপনার মন আসলে খুশি হয়ে যাবে। ফাইনালি আমরা চরকুকরি মুকরিতে আমরা চলে আসছি। এটা হচ্ছে চরকুকরি মুকরির ঘাটের পাশে একটা হোটেল, শিরিন খালার হোটেল। এই হোটেলটাতে আমরা পার ডে 200 টাকা করে আমাদের ভাড়া লাগছে। মানে ঘরটা এমন যে আপনি হাঁটতে গেলে মনে হবে যে আপনি ভূমিকম্প হচ্ছে, হ্যাঁ। বাট অনেক মজার। আপনার সিঁড়ি দিয়ে, কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, আবার কাঠের সিঁড়ি দিয়ে নামতে হবে। বাট এই জায়গার পরিবেশটা একটু পরে আপনারা দেখবেন কেমন লাগতেছে আপনাদের কাছে। যান আপনার দোকানে কামাই করতেছেন না? কত কত দেন ভাই, এই যে একটা দোয়া আছে বাইরে একটা ভিডিও করেন ভাই, ভালো যান খাওয়া গেলাম না, হারিয়ে দিতেন।
হাসান ভাই কেন? হ্যাঁ আমি তো ভাবছি আপনি আমার ডাকতেছেন। ওই ভাইয়ের নাম হাসান। হাসান মনে করতে পারি ডাক্তার। হ্যাঁ শেষ এই যে শেষ। বাইরে কি সবসময় একসাথে বাইরন? জি তো বুঝলাম না, এবারে পানি এত বাড়ছে, বাট এই জায়গায় পানি নাই কেন? অন্যান্য আপনাকে এই জায়গায় পানি বাড়ে নাই? পানি বাগান চলে গেছে। তলায় গেছে। আমাকে তো নোয়াখালীর যে বাজে অবস্থা হয়েছে, ওরে আল্লাহ। রাতে ক্যাম্পিং করে থাকেন, ক্যাম্পিং আগুন ধরাইবেন। ক্যাম্পিং করে বোধ আসছিলাম কি কোন পাহাড়ের মধ্যে ঢুকে গেছি, বনের মধ্যে ঢুকছি। পাহাড়ের মধ্যে আর পাহাড়টা মজাদার, নদীর সমুদ্র কিনার মজাটা পাইবেন না। হ্যাঁ কাবু ক্যাম্পিং ভিতরে হয়ে যায় সমুদ্র। যেমন এর আগে আর একটা দ্বীপে ইয়েতে আসছিলাম, কিছু কিছু পাহাড়ি এলাকার মধ্যে ক্যাম্প করলে হয় কি আপনার শিয়াল চলে যায়, আমি সবচেয়ে অন্যান্য পানি টানি, রাতে রিক্স, তাও মজা আছে। ইয়ো কাকু ভালো আছেন? ইয়ো ভালো করেছেন বুট। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক কাম। উনি হচ্ছে আমাদের নৌকার মাঝি। মাঝির সাথে নৌকার হেল্পার ছিল। আমাদেরকে বন সম্পর্কে, চরকুকরি নারিকেল বাগান সম্পর্কে অনেক কিছু নিয়ে ওনারা আমাদেরকে অনেক রকম উপদেশ দিছে, ওনাদের গল্প শোনাইছে। আল্লাহ হাফেজ ভাই, আপনাদের ঘুরে শেষ, আজকে আসি ভাই। কোন দিকে নিয়ে মাঝ ওই এমনিতে কেউ আপনাকে গ্রাম মানে এই জায়গার মানুষের ডাকে নারকেল বাগান। নারকেল বাগানই কয়, ওই পাশে নারকেল বাগান আছে তো একটা, ওইটার নামে নামকরণ হয়েছিল নারকেল বাগান। ভাই সাংঘাতিক। এই জায়গার এই আমার এটা শুকাইছে, ও একটু শুকাইছে। এটা তো পানি লবণাক্ত না? না এটা মিঠা পানি না, পানির মিঠা পানি না। ওই দেন কিছু দেওয়া যায় না। সাংঘাতিক এরিয়াটা ধরো ঠিক। আল্লাহ মানে সৌন্দর্য কত রকম না। তো হাসনাত ভাই, হ্যাঁ ভাই, ওভারঅল কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, মানে শুকরিয়া। এত সুন্দর জায়গা আল্লাহর, এই মানে আসলে কিছু না আসলে শব্দে দিয়ে আসলে প্রকাশ করলে হয়তো মানুষ কিছু জিনিস বুঝতে পারে, কিন্তু কিছু জিনিস মানুষের চোখে না দেখলে, হ্যাঁ চোখে ক্ষুধা বলে, নামাজ হইছে চোখের দৃষ্টিটা আসলে চোখ দিয়ে আসলে দেখতে হয়, শব্দ দিয়ে কয়টা কথাই আর বোঝা যায়। গাছের পাতার মতো মনে হয় ঝরে যাচ্ছে। ক তুই এনে কি আর তাতে কি অসুস্থ? হ্যাঁ এই ফয়সালে না ঘুরতে এসে এই জায়গায়, তোর কাজ কি এনে ক? চুপচাপ, এত কোনো কথাই কইব না। কোন তাবু? ও ওই মাথায় তাবু? যে কথা কিছু। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওরা কি ওই জায়গায় তাবু করে রয়েছে? হ্যাঁ আচ্ছা, এরা কয়দিন আইসা কয়দিন থাকে এনে? এরা আজকের দিনে থাকবে, কালকে দিন থাকবে, পরশু দিন থাকবে। মানে যত মনে করেন বেনে মনে করেন ছবি করতে ভালো। বিকাল টাইমে আমি বিকাল টাইমে ঘুরবো, ছবি করবো, বান্দর হরিণ সব দেখতে পাবো। হরিণ দেওয়া যায়, হরিণও দেওয়া যায়? হরিণ আছে এখানে অনেক অনেক 3000 হরিণের অভয়ারণ্য না, 3000 ঢুকলাম, আমরা তো বনো তার ভিতরে তো গেলামই না আমরা। শ্বাসগুলা বেশি ধারালো না? হ্যাঁ ভাই কইতেছে আমরা তাড়াতাড়ি হাঁটতে হাঁটতেছি না। সকালে মনে করেন এক নৌকা, বিকেলে রাত্রে ওখানে পাইতেল শিয়াল হরিণ পানি কাছে নদী কানি চাই। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। চরকুকরির আরেকটা পর্বে আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।